হাই, আমি মাহিম। আর আমাদের এই ভিডিও সিরিজের 18 নম্বর ভিডিওতে স্বাগতম। গত এপিসোডে আমরা যে কিছু জিনিস আমাদের এই সিরিজে বানানো বিভিন্ন জিনিস আমরা এই টেবিলের উপরে আমাদের নিজেদের বানানো চেয়ার এবং টেবিলের উপরে এনে সাজায় আমরা এখানে রাখছি। তো আজকে আমরা এখানে লাইট, ক্যামেরা এবং রেন্ডার সম্বন্ধে আর কি কি জানার আছে আমাদের বিগিনার হিসেবে এটা দেখবো। আমি আগের কোনো এক এপিসোডে আইসক্রিম বানানোর সময় হয়তো লাইট আর ক্যামেরা ট্যামেরা সেট করে কিছু একটা ছবি তুলছিলাম, কিন্তু তখন আমরা জাস্ট একটা ছবি তোলার জন্যই একটা ছবি তুলছিলাম, একটা ছবি কেমনে তুলে ওটা দেখার জন্য। আইসক্রিমের ছবিটা যে খুব খারাপ হয়েছিল বলতেছি না, কিন্তু আজকে আমরা এই যে একটা সিনে আমরা কিভাবে সুন্দর করে একটা ছবি তুলতে পারি, ক্যামেরাতে দেখলে ভালো ভালো লাগে, এই যে খেলনা জিনিসপত্রের মতো লাগে না, এটা দেখবো। এই 3D দুনিয়ায় অনেক সময় আপনি কি বানাইতেছেন, কত সুন্দর করে বানাইতেছেন, এর থেকেও ইম্পর্টেন্ট জিনিস হলো যে এটার কিভাবে লাইট এবং ক্যামেরা দিয়ে ছবি তুলতেছেন। আপনি অনেক সুন্দর করে একটা টিপট বানাইলেন, কিন্তু এটা লাইট এমন করে বাজে দিলেন যে এটা ক্যামেরাতে অন্ধকার দেখা যাচ্ছে এবং আমার টিপট দেখাই যাচ্ছে না, তো ওই ছবি তুলে তো লাভ নাই। যেমন আমরা 9 নম্বর এপিসোডে হচ্ছে যে একটা ঘর এবং একটা সিম্পল একটা গাছ বানাইছিলাম। আমি ইচ্ছা করেই ওইখানে হচ্ছে যে সিম্পল লাইটিং এ সিম্পল ক্যামেরা মুভমেন্ট দিয়ে একটা ইন্ট্রোতে একটা অ্যানিমেশন বানাইছিলাম। একই জিনিস দিয়ে ওই যে একই ঘর বাড়ি, আমি ঘর বাড়ি গাছপালা কিছুই চেঞ্জ করি নাই, কিন্তু শুধুমাত্র ক্যামেরার পজিশন আর লাইট চেঞ্জ করে এটা সম্পূর্ণ আলাদা রকম দেখতে একটা জিনিস বানায় ফেলা পসিবল, যেটা হলো যে দুটা দুটার ভিতরে আকাশ পাতাল পার্থক্য থাকে। আপনার মডেল যদি একটুখানি বাজেও হয়, তো আপনার লাইট এবং ক্যামেরার কাজ হলো গিয়ে ওইসব ভুল ত্রুটি হলো যে মাফ করে দেয় কাইন্ড অফ। আপনি যদি নতুন নতুন ব্লেন্ডার শুরু করে থাকেন, আপনি হয়তো রেন্ডারে এখানে গিয়ে একটা ক্যামেরা নিয়ে আসেন আর একটা লাইট রাখেন, আপনি হয়তো দুইটা লাইট রাখেন, এই পাশ দিয়ে একটা লাইট রাখেন, একটু এইখানে দেখি লাইটের পাওয়ার হয়তো একটুখানি কমায় দেন এই পাশেরটা, এমন করে একটা ছবি তুলেন, যে ফুল স্ক্রিনে দেখি এমন করে একটা ছবি তুলেন। কিন্তু হচ্ছে যে ব্লেন্ডারে আমরা আরো এটাই আমাদের বেস্ট ছবি না, আমরা আমরা এর থেকে আরো অনেক বেটার, মানে আমরা যেহেতু আলু পটল বানানোর সময় যে আসলের মতো যাতে দেখতে হয় এর ব্যাপারটার উপরে গুরুত্ব দিছি, তো আমাদের ছবি তোলার সময় মাথায় রাখতে হবে যেন আমাদের ছবি আসলের মতো সিনারিওতে আমরা তুলতেছি। তো আসলের মতো লাইট ক্যামেরা সেট করতে হলে আমাদের আগে বুঝতে হবে যে ব্লেন্ডারের ভিতরে আসলে লাইট কিভাবে কাজ করতেছে, ব্লেন্ডারে আসলে কোন কোন দিক দিয়ে লাইট আসতেছে। আমি একটু দেখার জন্য আমাদের চেয়ারের যে মেইন চেয়ার আছে এটার আমি ডিঅ্যাক্টিভেট করে রাখি, মাঝখান থেকে চলে গেল, আর এটার একটু আর বাদ বাকি যা কিছু আছে সবকিছুরে ধরে মাঝখানে এনে রাখি। এই যে আমাদের মেইন চেয়ারটা তো মাঝখানে ছিল, তো এটার ডিঅ্যাক্টিভেট করে রেখে দিলাম যাতে এই জায়গায় ডিস্টার্ব না করে। আর এখানে আমি শেডার এডিটর বন্ধ করে রাখি, আপাতত এটার দরকার নাই। আমরা শুধু এই যে এই সিনটা দেখতে পাইতেছি, আমার এই লাইটও আমি ডিলিট করে দিই, প্রথমে এই লাইট ডিলিট করে দিই, শুধুমাত্র একটা ক্যামেরা আছে। তো এই ওয়ার্ল্ডে কোনো কোনো আলো থাকার কথা না, কিন্তু তাও আমরা অবজেক্ট গুলো দেখতে পাইতেছি, তাই না? একটা আলো তো কোথাও না কোথাও দিয়ে আসতেছে, কোথা থেকে আলো আসতেছে আমরা দেখতে পারি। এই যে প্রপার্টিস প্যানেলে যদি যাই, প্রপার্টিস প্যানেলে গিয়ে এখানে ওয়ার্ল্ড নামে একটা অপশন আছে, ওয়ার্ল্ড প্রপার্টিস, এটাতে যদি ক্লিক করেন তাহলে এখানে একটা জিনিস দেখতে পারবেন। এই যে এখানে একটা জিনিস আছে কালার, আর একটা জিনিস আছে স্ট্রেংথ। আমি যদি কালারের এই গ্রে এরিয়াটাতে ক্লিক করে এই এই জিনিসটা বাড়াই, এই যে উপরে সাদার দিকে নেই বা কালোর দিকে নেই, তাহলে একটা জিনিস হয় বেসিক্যালি, এটা অন্য কালারও সেট করে রাখা যায়। বেসিক্যালি কি হইতেছে যে আমার এই যে একটা কালার পুরো ওয়ার্ল্ডের চারিদিক থেকে একই সমানভাবে এক স্ট্রেংথে হলো যে এখানে দিতেছে। আমরা যদি সাদা রঙের আলো রেখে দিই, সব দিক থেকে সমানভাবে একটা আলো এখানে পড়তেছে। এটা রিয়েলিস্টিক না কোনোভাবেই, কারণ আপনার রুমে বা যে কোনো যে পুরো দুনিয়াতে যে কোনো একটা দিক থেকে আলো আসে না, যে যেদিকে লাইটের সোর্সটা আছে, দিনের বেলা সূর্যের দিক থেকে আলো আসে, বা রাতের বেলা আপনার রুমের যেখানে লাইট আছে ওইখান থেকে আলো আসে। তো এইভাবে চারিদিক থেকে সমানভাবে কখনোই আলো আসে না। তো আমরা আমরা এইটার স্ট্রেংথ হলো যে 0 করে রেখে দিতে চাই, যে এখন পুরোপুরি অন্ধকার একটা রুম আছে যেখানে এই যে একটুখানি ছায়া দেখা যাচ্ছে, ওই যে ওই গ্রিডটা দেখা যাচ্ছে, কিন্তু গ্রিডটাও যদি আমি অফ করে রেখে দিই, এই যে কোনো আলো নাই এই সিনে। আমরা গ্রিডটা একটু দেখি, সব আলো যেহেতু চলে গেছে, আমরা এখন নতুন নতুন লাইট অ্যাড করতে পারি, যেগুলো আমরা ডিসিশন নিয়ে যে এই দিক থেকেই ঠিক লাইট আসবে, এই দিক থেকেই ঠিক লাইট আসবে, এটা আমরা নিজেরা সেট করে দেবো। এখন এখান থেকে ক্যামেরা দিয়ে তাকাই, আর এইটারে 2 ভাগ করে রেখে এখানে 3D ভিউ করে থাকে, এখানে ক্যামেরা থেকে বেরোয় যায়, যাতে এখানে লাইট টাইট সেট করবো আর এখানে রেন্ডারে কেমন দেখা যায় ওটা দেখবো। আর এখানে আমি ম্যাটেরিয়াল ভিউতে ক্যামেরাটা দেখে একটু ক্যামেরাটা মোটামুটি একটা পজিশনে এনে রাখলাম, যাতে একটুখানি বোঝা যায়
কি হইতেছে, এখানে এনে রাখলাম, আবার রেন্ডার ভিউতে চলে গেলাম। এবারে আমরা দেখি যে ব্লেন্ডারের ভিতরে আমরা কয় ধরনের লাইট অ্যাড করতে পারি। আমরা যদি এখানে একটা লাইট অপশনে যাই, আমরা দেখি 4টা অপশন আছে, পয়েন্ট লাইট, সানলাইট, স্পটলাইট, এরিয়া লাইট। আমরা পয়েন্ট লাইট প্রথমে নিয়ে আসি, জি চেপে এখানে নিয়ে যাই। আর এই লাইটের প্রপার্টিজ আমরা এই প্রপার্টিজ প্যানেলে এখানে দেখতে পারি, এই যে এখানে পয়েন্ট লাইটের প্রপার্টিজ আছে। আমরা যে কোনো লাইটই হচ্ছে যে পরে যে কোনো লাইটে চেঞ্জ করে ফেলা যায়, ওই 4টা লাইটের যে কোনোটাতে চেঞ্জ করে ফেলা যায়। তো যে কোনো একটা আনলেই হয়, পরে এখানে সেট করে দিলেই হয় ওটা কোন লাইট। আমরা ফার্স্টে দেখি যে পয়েন্ট লাইট আসলে কি কি করে। পয়েন্ট লাইট কি জিনিস? পয়েন্ট লাইট নাম শুনেই কাইন্ড অফ বোঝা যায় যে একটা পয়েন্ট থেকে চারিদিকে আলো দেয়, চারিদিকে সমানভাবে আলো দেয়, ও এই ধরনের একটা অবস্থা তৈরি করে। ক্যামেরা থেকে বেরোয় এখানে দেখি এই ধরনের একটা অবস্থা তৈরি করে। এখানে কিছু প্রপার্টিজ আছে। পাওয়ার অবশ্যই দেখছেন, এতদিনে পাওয়ার চেঞ্জ করে আমরা পাওয়ার চেঞ্জ করতে পারি। এবং দেখছেন আমাদের চেয়ার টেবিল মোটামুটি আসল সাইজে আছে দেখে আমরা এখন লাইটের পাওয়ার অল্প বাড়ালে কমালেই হয়। আমাদের ওই যে 5000 7000-এ চলে যেতে হইতেছে না, আমাদের এই যে 20-25 চেঞ্জ করলেই এই জায়গায় আসল দুনিয়ার মতো আলো দিচ্ছে। আরেকটা জিনিস আছে এক্সপোজার। এক্সপোজার বাড়ালে কমালে কি হয়, কাইন্ড অফ ব্রাইটনেস এর মতোই কাজ করে। আমরা এটা চেঞ্জ করতে চাই না, আমরা এই যে 0 করে রেখে দিতে চাই। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে রেডিয়াস, লাইটের সাইজ কত। এখানে যেমন একটা পয়েন্ট থেকে, একটা বিন্দু থেকে চারিদিকে আলো দিচ্ছে এখন, কারণ এটার রেডিয়াস 0 মিটার হয়ে আছে। আমরা যদি রেডিয়াস একটুখানি বাড়াই, লাইটটার চারপাশে দেখবো যে একটা এই যে হলুদ রঙের সার্কেল হয়েছে, এবং আমার লাইটটার বিহেভিয়ার চেঞ্জ হয়। এই যে আমরা যদি 0 করে রাখি, আপনারা দেখবেন যে এই যে ছায়ার দিকে যদি লক্ষ্য করেন, যখন রেডিয়াস 0 আছে আমার, তখন ছায়াগুলো আমার অনেক শার্প, তাই না? একদম দুপুরের রোদের মতো একটা শার্প আলো। আর যদি হচ্ছে যে রেডিয়াস আমি শিফট চেপে একটুখানি বাড়াই, তখন আমার একটু এখানে একটু ঝিরঝিরের মতো কি জানি দেখা যাচ্ছে, কিন্তু ওটা রেন্ডারের পরে আর থাকে না। আপনি দেখছেন আমার ছায়াটা হচ্ছে যে স্মুথ একটা ছায়া। তো আমার ছায়ার শেপ কন্ট্রোল করতে আমার রেডিয়াস দরকার হয়। প্লাস হলো যে আরো একটা কাজে লাগে, এই যে হাইলাইট। আমরা যখন লাইট বড় সাইজের থাকে, তখন এই দেখছেন আমার টিপটের গায়ে হাইলাইট কিভাবে চেঞ্জ হইতেছে। আমি যদি ছোট একটা রাখি, তখন এই যে ছোট একটা পয়েন্টের মতো একটা হাইলাইট, আমি যদি রেডিয়াস বাড়ায় রাখি, তো যে বড় ধরনের একটা হাইলাইট। লাইটের সাইজ বাড়ালে পাওয়ার একটুখানি কমে যায়, তো তখন আবার ওইটা কম্পেনসেট করতে যে পাওয়ার আবার আপনার একটুখানি বাড়াতে হবে। তো আমরা আপাতত এটার পাওয়ার রেডিয়াস একটু কমায় পাওয়ার 1 রেখে বাকি লাইটগুলো দেখি যে এই ধরনের একটা আলো দিচ্ছে, স্পটলাইট, পয়েন্ট লাইট। আমরা যদি সানলাইটে যাই, সানলাইট হলো যে একটা সূর্যের মতো আলো দেবে, নাম শুনিয়ে বুঝতেছেন। এটা কই রাখতেছেন এটার উপরে আর আলো চেঞ্জ হয় না, এটা একমাত্র রোটেশন কেমনে আছে ওটার উপরে ডিসাইড করে আলোটা কোন দিক থেকে আসতেছে। আমি রোটেট করে এই দিক থেকে দিতে পারি অথবা এই দিক থেকে দিতে পারি, পুরোপুরি সূর্যের আলোর মতো একটা ডিসাইড করে। আমরা স্ট্রেংথ বাড়াতে পারি, তাইলে যে বেশি আলো দিবে। এক্সপোজারও যে আলো বাড়ানো কমানোর জন্য অ্যাঙ্গেল আছে, যেটা ছায়া শার্প নাকি ছায়া শার্প না এটা ডিসাইড করে। এটা 0 করে রাখলে একদম শার্প ছায়া, এই যে টমেটোর ছায়াটা দেখেন শার্প ছায়া, আর যদি অ্যাঙ্গেল আমরা বাড়াই তাহলে যে স্মুথ একটা ছায়া দিচ্ছে। আর শ্যাডো আছে, এখানে অন অফ করে রাখা যায় ছায়া কাস্ট করবে কিনা, এটা সানলাইট। আর স্পটলাইট আছে এখানে একটা, আমরা যদি লাইটটার অল্ট আর চেপে এমন করে রোটেশন ক্লিয়ার করে দিই, তাহলে যে নিচের দিকে একটা কোণের মতো দেখা যাচ্ছে, তাই না? এই যে স্পটলাইট একটা ফেলতেছে, জি চেপে নাড়ানো যায় এটা কোথা থেকে ফেলতেছে, রোটেট করা যায় এটা কোন দিকে আলোটা দিচ্ছে, এমন করে যদি রাখতে চাই। এখানে পাওয়ার অপশন আছে, পাওয়ার বাড়ানো যায়। এক্সপোজার রেডিয়াস হলো যে এই যে ছায়ার শার্পনেস কন্ট্রোল করতেছে এখান থেকে। অ্যাঙ্গেল হচ্ছে যে এই যে কোনটা যেই অ্যাঙ্গেলে আছে, আমরা যদি একটু জুম আউট করে দেখি, এই যে কতখানি অ্যাঙ্গেলের ছায়াটা ফেলতেছে। অ্যাঙ্গেল যদি আমি কমাই, এই যে আলোটা অনেক ছোট একটা জায়গাতে স্পটলাইটটা ফেলবে। আমি যদি অ্যাঙ্গেল বাড়াই, তাহলে স্পটলাইটের অ্যাঙ্গেলটা বাড়তেছে। আবার যদি ব্লেন্ড হচ্ছে যে কমায় রাখি, তাহলে ব্লেন্ড কমানো মানে স্পটলাইটটা একদম শার্প একটা স্পটলাইট। আর যদি ব্লেন্ড একটু বাড়াই, তাহলে যে পাশের দিকে স্মুথ একটা, এখানেও শ্যাডো আছে, এটা শ্যাডো কাস্ট করতেছে কি করতেছে না ডিসাইড করা যায়। এই যে এখানে এসে আর চেপে আমি যে কোনো দিকে স্পটলাইটটা সেট করতে পারি, আমার ওই দিকে আলো দিবে। আর এখানে তো অবশ্যই কালার সেট করা যায় যে কোনো লাইটের। লাস্ট যে লাইটটা আছে এটা হচ্ছে একটা এরিয়া লাইট। এরিয়া লাইটে আমরা পাওয়ার 1 করে দেখি বাই ডিফল্ট কেমন দেখায়। এই যে একটা স্কোয়ার শেপের একটা জিনিস আসে, যেটা হলো যে সমানভাবে এই স্কোয়ারের সব জায়গা থেকে আলো দিচ্ছে। এটার পয়েন্ট লাইটের মতো একটা পয়েন্ট না, এই স্কোয়ারের সব জায়গা থেকে আলো দিচ্ছে। আমি ছোট বড় করে রাখতে পারি। পাওয়ার বাড়ালে এই যে লাইটের পাওয়ার বাড়বে। আমার এই যে সাইজ যদি আমি চেঞ্জ করি, যে এখান থেকে সাইজ চেঞ্জ করা যায়। মানে 0 করে রাখা মানে কাইন্ড অফ পয়েন্ট লাইটের মতোই বিহেভ করতেছে, বড় করে রাখা মানে এই যে বড় রেডিয়াস ওয়ালা পয়েন্ট লাইটের মতো আচরণ করে। আবার শ্যাডো অন অফ করা যায়।
এই যে বাদ বাকি এগুলোর মতোই, এই যে সরায় যে কোনো জায়গায় রাখা যায়। তো এই 4টা লাইট দিয়ে আমাদের এখানে আসল দুনিয়ার মতো একটা কন্ডিশন তৈরি করতে হবে যে এই জিনিসপত্রগুলো আসলে কই রাখা, একটা কিচেনে, একটা রুমের মধ্যে, একটা টেবিলের উপরেই তো রাখা, ওইখানে একটা ক্যামেরা দিয়ে মাটিতে দাঁড়ায় কেউ একজন ছবিটা তুলছে। তো ওইসব জিনিস চিন্তা করে আমাদের লাইটটা সেট করতে হবে যাতে একটা আসল দুনিয়ার মতো সিনারিও তৈরি হয়, তাইলে আমাদের ছবি দেখতে আরো আসলের মতো লাগে। তো এখন একদম আসলের মতো যদি চিন্তা করতে যাই, আমাদের এই এই কি জিনিসপত্র, টেবিল চেয়ার এগুলো সাজানো আছে কই, একটা কিচেনে, রাইট? তো কিচেনটার মতো যদি একটা বানায় ফেলাই, একটা ট্যাব চেপে যদি এটার এডিট মোডে গিয়ে এক্সট্রুড করে উপরে উঠাই দেয়, তাহলে যে একটা কিচেনের মতো জায়গাতে চলে গেছে। আমি এই জায়গায় ক্যামেরাতেই থাকি, তাহলে ক্যামেরাতে কি দেখতে পাইতেছে আমাদের, এই যে এর ভিতরে গিয়ে আমি আমার জায়গাতে যেতে পারি, যে এখানে আছি আমি, এইগুলার কোনো একটা সিলেক্ট করে যদি নামপ্যাড ডট চেপে রাখি, তাহলে আমি বাইরে আর বেরোয়া যাব না এই বাসা থেকে, যে এই বাসার ভিতরে কাজ করতে পারবো। তো এই যে একটা রুম আছে, এটা করতে কি হলো যে আমাদের চারপাশে এখন দেয়াল আছে, আলো হলো যে বের হয়ে যায়, আলো যদি আপনি কোনো বাধা না দেন ও সোজা ছড়ায় যাবে সামনের দিকে, রাইট? তো দেয়াল থাকলে কি হয় যে আসলের মতো যদি কিচেনে যেমন দেয়াল থাকতো, এই দেয়ালে আলো বাধা পেয়ে আবার হচ্ছে যে আপনার অবজেক্টের গায়ে এসে পড়ে। তো দেয়ালটা যদি না থাকে তো ওই আলোটা তো আর এসে পড়ে না, ও তো সোজা চলে যায় সামনের দিকে। তো এই কারণে আপনার একটা দেয়াল যদি থাকে, তো তো এই কারণে হচ্ছে একটা দেয়াল থাকা ভালো পাশে। যখন সময় বাঁচানোর জন্য কুইকলি একটা লাইট দিয়ে জাস্ট এই মডেলটা দেখতে কেমন হয়েছে এটা দেখার জন্য একটা লাইট বানাচ্ছেন, তখন আর এই যে কিচেনের দেয়াল টেয়াল নিয়ে চিন্তা করার দরকার নাই। কিন্তু এখন আমি চাই যে এই জায়গার একটা বেস্ট পসিবল ছবিটা আমার তুলতে, আমার আমার এক্সিস্টিং জ্ঞানে যতখানি ভালো করে এই ছবিটা তোলা পসিবল তা তুলতে। তো এই জায়গার জন্য আমি পুরো একটা মোটামুটি একটা কিচেনের জায়গা কল্পনা করে ওইটার জন্যই লাইট সেট করতেছি। এই যে ভিতরে গেলে দেখবো যে আমার মোটামুটি এই ধরনের একটা কিচেন রুমের মতো কিছু একটা আছে। এবার 4 সাইডে আর খোলা নাই, জাস্ট দেয়াল আছে। আর এই লাইটটা যেটা আছে এটারে আমি আপাতত ডিলিট করে দিই, এটা আমার আপাতত দেখার দরকার নেই। আমরা পুরোপুরি এই যে একটা অন্ধকার কিচেনের ভিতরে আছি, যেটার ভিতরে কোনো আলো আসতেছে না, আমরা একটা সানলাইট নিয়ে আসি বাইরের দুনিয়ায়, দিনের বেলার একটা ছবি। তো লাইট ওই চিন্তা করে একটা সানলাইট নিয়ে আসলাম বাইরের দিকে, এমন করে আছে যে আমার রুমের ভিতরে কোনো আলো আসতেছে না। কিন্তু ক্যামেরা থেকে বের হয়ে এখানে দেখি, তাহলে যে বাইরে দেখা যাবে যে কতখানি আলো দিচ্ছে। আমরা টু করে রেখে দিই স্ট্রেংথ আপাতত। আর সোজাসুজি উপর থেকে আলো দিচ্ছি, তো তো একটা সাইডে জানালা দিব, তো ওই যে যেই সাইড থেকে জানালা ওই সাইড থেকে যেন আলো আসে, তো রোটেট করে আর ওয়াই করে আমি এই দিকে করে দিলাম। আর এই বক্সটার স্কেল অ্যাপ্লাই করে দিলাম। এডিট মোডে গিয়ে এই জায়গায় একটা জানালা বানাই, 3 চাপ দিয়ে এখানে যদি একটা ইনসেট করে দিই, এদিকে এস জেড করে একটু এইদিকে চ্যাপটা করি, আর এস ওয়াই করে একটু এইদিকে ছোট করে রাখি, এমন একটা জানালা হলো। এখানে এক্স চাপলে এই ফেসেস ফেসেস ডিলিট করে দিই, তাহলে যে একটা আমরা এডিট মোড থেকে বেরোয় যাই, এখানে ক্যামেরা থেকে দেখি, আর যেখানে দেখা যাবে যে এদিকে একটা জানালা আছে আর আমার বাইরের সূর্যের আলো এদিকে আসতেছে, তাই না? এই যে রান্নাঘরে যদি অন্য কোথাও অন্য কোনো বাতি জ্বালানো না থাকতো আর এই জায়গায় শুধু একটা জানালা দিয়েই আলো আসতেছে এমন হইতো, তাইলে ছবিটা মোটামুটি এমন দেখাইতো। আমরা সূর্যটারে একটু ঘুরে টুরে দেখি যে কোন দিক দিয়ে ভালো লাগে, ওয়াই তে যদি একটু ঘুরাই, এই যে সুন্দর এই দিক থেকে একটা আলো দিতেছে। এই যে এই দাগটা থেকে এই এই দাগটা থেকে দেখা যায় যে কোন দিকে, ওটা দেখে আর রেড। কিন্তু এখন এখন যদি কাছে আসি দেখা যাবে যে আলো যেদিক থেকে আসতেছে ওইদিকে আলো, এবং যেদিকে নাই ওদিকে কমপ্লিটলি অন্ধকার। তো এই যে আমি কিচেন দিলাম, কি এই যে দেয়াল বানালাম পাশে, ওই জায়গায় দেয়ালে বাড়ি খেয়ে তো আলো, আবার মডেলের গায়ে কিছু আলো তো চলে আসার কথা, কিন্তু এখানে তো কমপ্লিটলি কালো দেখা যাচ্ছে। এটা কেন দেখা যাচ্ছে? আমরা এই যে এই থ্রিতে এতদিন ধরে এইখানে যা কাজ করতেছি, আমরা একটা রেন্ডার ইঞ্জিন বলে, এটা এই যে এই ছবিটা যেই একটা ইঞ্জিন আপনাদের দেখাচ্ছে, ওই ইঞ্জিনটার নাম হচ্ছে ইভি নামে একটা ইঞ্জিনে কাজ করি। তো এই ইভি ইঞ্জিনটা হচ্ছে সহজে হিসাব করার জন্য অপটিমাইজড করা। বাই ডিফল্ট কিছু অপশন ওর অফ করা থাকে যাতে তাড়াতাড়ি একটা ছবি আমরা দেখে ফেলতে পারি। তো একদম সুন্দর করে যদি দেখতে চাই, তো কিছু সেটিংস আমার অন করতে হয়। যেমন এই যে এখানে যদি চলে আসেন, এই সাইডে এসে রে ট্রেসিং নামে একটা জিনিস আছে, এটা যদি আমি অন করে দিই, রে ট্রেসিং যদি অফ থাকে তাহলে এই যে এমন, যদি অন থাকে এমন। টিপটের এইখানে দেখা যায় যে আমার আলো এসে চপিং বোর্ডের গায়ে পড়ছে এবং চপিং বোর্ডের গায়ে লেগে আবার যে টিপটের গায়ে গেছে। যে রে ট্রেসিং যদি অফ থাকে তাহলে এমন, এখন আর ওই হিসাবটা করতেছে না। আর যদি
অন থাকে তাহলে এখন ওই হিসাবটা করতেছে যে রে ট্রেসিং সহ দেখতে লাগে এমন, যদি অফ করে রাখি তাহলে এখন তখন ছবি ওঠে একটা এমন, যদি এই যে 1 2 1 2। তো এবারে রান্নাঘরে এসে আমি চিন্তা করি যে আমার আর অন্য কোন দিক থেকে আলো আসতে পারে, একটা নতুন লাইট অ্যাড করি, লাইট পয়েন্ট লাইট অ্যাড করি, GZ করে একটুখানি উপরে উঠে রাখি, যে রান্নাঘরের মনে করেন এই দিক থেকে কোথাও একটা চুলা জ্বলতেছে, একটা 40 সামথিং করে রাখলাম, কালারটা হচ্ছে হালকা অরেঞ্জিশ কিছু একটা কালার দিলাম চুলার আগুনের। আর একটা লাইট এটারই ডুপ্লিকেট করে নিয়ে আর একটু উপরে দিলাম, যে চুলা তো জ্বলতেছে আর এমনিতে রুমে তো একটা লাইট থাকবে তাই না, তো জি চেপে আমি এইখানে একটা লাইট দিলাম, পিছনে এই যে চেয়ার টেয়ার এটার পাওয়ার আরো বাড়ায় দিলাম, রুমের লাইট যেহেতু দেখি যে রুমে তো লাইট যে কোনো জায়গায় একটা লাইট থাকতেই পারে, তো ওটা কোন জায়গায় থাকলে আমার ছবিটা সুন্দর ওঠে, ছবি যেহেতু ইম্পর্টেন্ট তো ছবি অনুযায়ী আমি যে কোনো জায়গায় চেঞ্জ করে রাখতে পারি, GZ করে। এই যে খাবার টেবিলের উপরেই মোটামুটি রাখলাম, যে টেবিলে খাবার টেবিলের জন্য উপরে একটা ঝাড়বাতি বা এই টাইপের কিছু একটা ঝুলানো আছে, একটু বড় সাইজের, রেডিয়াস বড়। খাবার টেবিলের উপরে রেখে এই যে GY করে আমি কন্ট্রোল করতে পারি, এই যে টিপটের সামনে যতখানি ছায়া দেখা যাচ্ছে আমি ওটা চাই কিনা, আমি মনে হয় আপাতত এই বরাবর রেখে দিতে চাই। এখন একটা জিনিস হলো, আপনি কোনো লাইটের পাওয়ার এই যে বেশি হয়ে গেছে নাকি কম হয়ে গেছে এটা বুঝবেন কেমনে, যে কম যদি হয়ে যায় তাহলে তো এই যে কালো অন্ধকার থাকবে, প্লাস হলো যে যে অনেক বেশি যদি হয়ে যায় তাহলে যে আমার অরেঞ্জ কালারের যে টিপট ওইটার কালারই নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা একটা দেখার একটা সিস্টেম আছে এখানে। যদি আমি এই যে রেন্ডারে চলে আসি যে কালার ম্যানেজমেন্টে আসলে এখানে দেখবেন যে ভিউ আছে, ভিউতে AGX বলতে একটা জিনিস দেয়া আছে, কিন্তু AGX এর বদলে আমি যদি ফলস কালার বলতে একটা জিনিস দিয়ে দিই তাহলে এই যে এমন একটা বিজার একটা জিনিস হয়ে যায় আপনার ছবি। কিন্তু এটা দিয়ে আমরা কি করতে পারি, আমরা যদি এই যে আবার লাইটের ওখানে ফেরত যাই, তখন এই লাইটের পাওয়ার যদি আমি বাড়াই দেখবো যে কিছু কিছু জায়গা আমার লাল হয়ে হলুদ হয়ে কি সব হয়ে যাচ্ছে তাই না। তো এইটা কাইন্ড অফ একটা আপনার আইডিয়া দিতেছে যেসব জায়গা হলুদ বা লাল হয়ে গেছে এইসব জায়গা ওভার এক্সপোজড হয়ে গেছে, ওইসব জায়গাতে লাল মানে আলো অনেক বেশি হয়ে গেছে। আমরা কোনো জায়গায় রাখতে চাই না যে জায়গায় একদম লাল বা হলুদ হয়ে গেছে, কিছু হাইলাইটের জায়গাতে একটুখানি থাকতে পারে, এটা ছবির উপরে ডিপেন্ড করে কি ধরনের ছবি বানাচ্ছেন এইসব। কিন্তু আইডিয়ালি আমরা এই যে কোনো কিছু এই যে লাল বা হলুদের দিকে চাই না, যে হলুদও এদিকে একটু বেশি বেশি আছে এখনো, আমি আর কমায় যে এই লাইটটার কালার যদি আমি সেট করে রাখি, তারপরে আবার যদি এখানে গিয়ে দেখি কি অবস্থাতে আছে, যদি ফলস কালার আবার চেঞ্জ করে আমার AGX দিয়ে দেই তাহলে যে মোটামুটি একটা কোনো জায়গায় জ্বলে যায় নাই বা অনেক বেশি অন্ধকার নাই এমন একটা জিনিস, একটা ধারণা পাওয়া যায়। আমি মনে হয় লাইটের পাওয়ার আর একটুখানি কম চাই, যাতে একটুখানি একটুখানি অন্ধকার অন্ধকার একটা সিন তৈরি হোক। মানে এটা আমার সম্পূর্ণ আমার ডিসিশন, বেশি আলো আমি চাচ্ছি না। তো এই যে এখন আমরা দেখতে পারি এখানে গিয়ে কোন লাইট কি কাজ করতেছে, এই লাইটটা এই দিক থেকে একটা আলো দিচ্ছে, এইটা আমার মেইন লাইট যে হচ্ছে যে সামনে থেকে পুরো জিনিসটাতে আলো দিয়ে মেইন প্রধান কাজটা করতেছে, আর এই যে সানলাইটটা আমার বাইরে থেকে একটা আলো দিচ্ছে। এই যে আমি যদি এই বাকি দুইটা লাইট অফ করে দেখি তাহলে ও হচ্ছে যে এই কাজটা করতেছে, এই যে কিছু হাইলাইট তৈরি করতেছে প্লাস এই দিক দিয়ে একটা আলো দিচ্ছে। এবং F12 চেপে রেন্ডার করলে এই ধরনের একটা ছবি পাওয়া যাবে, যেটা হচ্ছে আমরা প্রথম যেটা দিয়ে শুরু করছিলাম জাস্ট এক দুইটা পয়েন্ট লাইটের থেকে অনেক বেটার একটা ছবি। এই ছবি আরো ভালো হয়ে যাবে যদি আমরা ক্যামেরাতে এবার একটু কাজ করি। লাইট মোটামুটি আমরা যেটা আছে এটারে সুন্দর বলে স্বীকার করে নেই। এই যে ক্যামেরা মোটামুটি এখানে রেখে আমরা যদি ক্যামেরার এই যে প্রপার্টিজ প্যানেলে আসি, দেখবো যে ফোকাল লেন্থ বলতে একটা জিনিস আছে। যারা ক্যামেরা চালাইছেন তারা তো জানেন ফোকাল লেন্থ কি জিনিস, আর যারা জানেন না এই যে এটা যত কমাবেন তত সিনের বেশি জায়গা আপনার ফ্রেমে দেখা যাবে, যত বাড়াবেন তত একটা সিনের ছোট একটা জায়গা দেখা যাবে। তো আমরা যদি ক্যামেরা দূরে রেখে শুধুমাত্র এই যে টমেটোর ছবি তুলতে চাই তখন আমরা এই যে ফোকাল লেন্থ বাড়ায় আইদার ক্যামেরা অনেক কাছে এনে নইলে এই যে ফোকাল লেন্থ বাড়ায় ছবি তুলবো, পরে কাজ করার সময় আরো ক্লিয়ার হবে। আপাতত এই যে কাইন্ড অফ জুম ইন জুম আউট হিসেবে চিন্তা করেন। তো এমন করে আমি মোটামুটি এমন একটা জায়গাতে রাখতে চাই, এই যে ক্যামেরার পজিশন আর ফোকাল লেন্থ চেঞ্জ করে আমি মোটামুটি এমন একটা জায়গাতে এনে এবারে এই ফ্রেমিং আমি চিন্তা করার সময় কাইন্ড অফ এটা একটু আপনার চিন্তা করতে হবে যে আপনার কম্পোজিশন কিভাবে তৈরি হইতেছে। আপনার ছবি যেখানে এই যে চেয়ার টেয়ার সবকিছু তো আছে এই ছবিটার জন্য, তো সবকিছুর জায়গা আপনি ইচ্ছা মতো সরায়ে যেমনে তুললে আপনার ছবিটা ভালো লাগবে অমনে করে আপনি রেখে দিতে পারেন। এই জায়গাতে আপনার রুম কেমন হইতেছে দেখতে এটা চিন্তা করার দরকার নেই, আপনার ইম্পর্টেন্ট হলো যে এই ছবিটা।
যেমন এই ছবিটা যদি আমার ঠিক করতে, এই যে ছবির চেয়ারটা এই জায়গায় আছে তাই না, আমি যদি শিফট জেড চেপে চেয়ারটা একটু এদিকে সরাই, আমি যদি মনে করি চেয়ারটা এই জায়গায় থাকলে ভালো লাগতেছে, উম, যে একটা ছবি হিসেবে কম্পোজিশনে এইখানে থাকলে ভালো লাগতেছে, তাহলে এই জায়গায় আমি রেখে ছবিটা তুলবো। তখন আর এই জায়গাতে চিন্তা করবেন না যে টেবিলের এত দূরে কেন একটা চেয়ার আছে, কারণ এই জায়গা দিয়ে আমার ছবি আমি তুলতেছি না। এই জায়গা দিয়ে যখন ছবি তুলবো তখন এই যে সিন অনুযায়ী ঠিক করব, কিন্তু এখন যেহেতু আমার এই জায়গার ছবি ইম্পর্টেন্ট, এই জায়গায় আমি রেখে দেখবো যে কোন জায়গা দিয়ে কোন জায়গায় জিনিসপত্র থাকলে আমার ছবি মোস্ট, এখানে মোটামুটি রেখে দিলাম। আর একটা চেয়ার আমি নিয়ে আসতে চাই ক্যামেরার মোটামুটি সামনে, ক্যামেরা আর টেবিলের মাঝখানে। কেমন জিনিস, এই যে জি শিপ জেড চড়ে করে যদি আমি যে মোটামুটি এইখানে একটা রেখে দিই, এইখানে একটু রাখি, আর জেড করে ঘুরায় দেখি কেমনে রাখলে ভাল লাগে। আর আমি এই দেয়ালের ম্যাটেরিয়ালে যে সাদা রংটা দেওয়া আছে এটা একটু চেঞ্জ করে দেখি যে কেমন লাগে। এই যে মোটামুটি এই দিকের গ্রে কোনো একটা কালার আমি আপাতত রেখে দিলাম, তাতে করে এই ধরনের একটা ছবি আমার আছে। এখন যদি আমি ক্যামেরার আবার প্রপার্টিতে যাই, বাকি সব জিনিস দেখি, এই যে ফোকাল লেন্থ আমি চেঞ্জ করে এখানে রাখছি, মোটামুটি এখানে দেখা যাচ্ছে। এটা কি দরকার নাই, দরকার নাই। ডেপথ অফ ফিল্ড, ডেপথ অফ ফিল্ড কি জিনিস, এই যে যদি আমি এটা অন করে রাখি তাহলে আমার পুরো ছবিটা একটা ব্লার হয়ে যায়। কাইন্ড অফ এটা হচ্ছে ক্যামেরার ফোকাসের মতো জিনিস, মতো জিনিস না, ক্যামেরার ফোকাসই। এটা যে কোন জায়গাতে ফোকাস করতেছেন ওটা ডিসাইড করে। আমি যদি এই যে ফোকাস অন অবজেক্ট, এটার যদি এই আই ড্রপারটা নিয়ে আমার একটা পটলের গায়ের উপরে আমি ক্লিক করি, তাহলে এই যে এবারে শুধু ওই পটলের গায়ে ফোকাস হচ্ছে, এবং এই যে ক্যামেরার সামনের পিছনের জিনিস ব্লার হয়ে যাওয়ার যে একটা ব্যাপার দেখছেন যে আসল ছবিতে, এই যে এই জিনিসটা চলে আসছে। এই একটা জিনিসই মনে করেন ছবিতে 20 থেকে 30% বেটার করে দিছে, কারণ তখন এই যে মনে হচ্ছে যে আসল ক্যামেরা দিয়ে তোলা, যে সামনে পিছনে না ব্লার আছে, এই ব্লার আমি কন্ট্রোল করতে পারি যে এফ স্টপ চেঞ্জ করে। আমি ক্যামেরার ভাষায় এক্সপ্লেন করলাম না, এফ স্টপ আপনি যদি কমান তাহলে এই যে ব্লারের অ্যামাউন্টটা বাড়বে, যে শুধুমাত্র পটলটা আমার ফোকাসে আছে এবং চেয়ার ব্লার হয়ে পুরা একদম বোঝাই যাচ্ছে না। আর যদি বাড়াই তাহলে ওই যে অনেক বেশি যদি থাকে তাহলে বেশি জায়গা জুড়ে ফোকাসে থাকবে, আর যদি এই যে কমায় রাখি তাহলে যে এমন একটা জায়গাতে আছে। আমি 1.7 চাই না, আমি 2.8 করে রেখে দিই, আমি আর চেঞ্জ না করি। ক্যামেরা আর একটু সরাই রেখে এই চেয়ারটারে আমি ক্যামেরার সামনে দিয়ে সরাই রাখি, তাহলে আগের ছবির সাথে কম্পেয়ার করতে সুবিধা হবে। এই যে এমন একটা জায়গাতে রেখে, এখনো আমি পরে চাইলে যে কোনো জিনিস, যে ব্যাকগ্রাউন্ডে কিচেন কাউন্টার বা অন্যান্য জিনিস দিয়ে কম্পোজিশন রে আরো সুন্দর করা, ওই অপশন তো সবসময় খোলা আছে। কিন্তু এই যে আপাতত এই জিনিস আমাদের হাতে আছে, আমরা যদি F12 চেপে ছবি তুলি, এই যে এই ধরনের একটা জিনিস পাবো। আমাদের পটলের গায়েই ফোকাস করা আছে তাই না। ক্যামেরা যদি আমি আবার ধরি, এই যে ডেপথ অফ ফিল্ড, ডেপথ অফ ফিল্ডে গিয়ে দেখবো যে ফোকাস অন অবজেক্ট সামথিং দেয়া আছে, এটা ডাইরেক্ট পটলের গায়ে একমাত্র হচ্ছে। তো আমি এটা চেঞ্জ করতে পারি যে কোনো জায়গায়। আমি যদি এটা আবার ক্যান্সেল করে দিই, এবারে ফোকাস ডিস্টেন্সের আই ড্রপারে নিয়ে গিয়ে যদি আমি আমার টিপটের গায়ে দিলাম, কি হয়, পটলের গায়ে মনে করেন আবার চাই, হ্যাঁ, তো এটা আমি ম্যানুয়ালি করতে পারি। যে ফোকাস ডিস্টেন্স এটা যদি শিফট চেপে আমি একটু কমাই, তাহলে যে এখন আমি এখানে দেখা যাচ্ছে কিনা শিওর না, এই যে ফোকাস ডিস্টেন্স যদি কমাই তাহলে যে এখন পটলের গায়ে আমার ফোকাস করা আছে। আবার যদি এটারে বাড়ায় পিছনের দিকে নেই তাহলে যে এখন আমার টিপটের গায়ে ফোকাস করা আছে। আবার যদি এই যে অনেক বাড়াই তাহলে ওই যে পিছনে চেয়ারের গায়ে ফোকাস চলে যায়। এই যে এখন সামনে সবকিছু ব্লার, একমাত্র পিছনে চেয়ারই দেখা যাচ্ছে। আমি সামনে মনে করেন টমেটোর গায়ে করতে চাই, টমেটোটার বুটারে এখানে আলটিমেট ফোকাসটা রাখতে চাই। আর এফ স্টপ আর একটু বাড়ায় দিতে চাই, যাতে আলু আলু পটল এগুলো আর একটু বেশি ফোকাসে থাকে। এই যে এটা যদি কমাই তাহলে তো বেশি, এই যে মোটামুটি 4 রেখে দিলে এই যে পটলের গায়ে হালকা ব্লার আছে, চেয়ারও হালকা ব্লার আছে, কিন্তু এই যে মেইন ছবিটা এখানে উঠছে। আর একটুখানি উপর দিয়ে তাকাতে চাই, আর একটুখানি পিছাতে চাই, এমন করে একটা মোটামুটি একটা কম্পোজিশন করে F12 চাপলাম। এবার এই যে আমাদের ছবি পাওয়া গেছে। এই যে এবার প্রথমে নর্মাল একটা তোলা ছবি, আর এই যে আমাদের এই ছবির যদি পাশাপাশি রেখে দেখতে যাই, যে প্রথম ছবিতে একদম আন্দাজে ক্যামেরা লাইট টাইট রেখে একটা ছবি তোলা ছিল, কিন্তু এখন এই জায়গায় এই সিনে আমরা মোটামুটি তাড়াহুড়ার জন্য এখনো তাড়াহুড়া করে অল্প জিনিসের মধ্যে করছি, কিন্তু তাতেও দেখা যাচ্ছে না যে দুইটা ছবির মধ্যে একটা বিশাল পার্থক্য তৈরি হয়ে গেছে, কারণ আমরা কিছু ডিসিশন ইচ্ছা করে নিয়েছি যে নির্দিষ্ট দিক থেকেই আলো আসতেছে, কোনো আন্দাজে না বা কিছু না। এবং এই জায়গায় আমরা সব কিছু ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি। আমার যদি কখনো মনে হয় যে কোনো কিছু চেঞ্জ করার, আমি করতে পারবো। এখন ব্লেন্ডার আমার এই যে ছবিটা দিল,
এই ছবিটাই ব্লেন্ডারের আলটিমেট ছবি না, ব্লেন্ডার এর থেকেও সুন্দর ছবি তুলতে পারে। কিভাবে? এই যে আমরা যদি এই যে রেন্ডার প্রপার্টিজ প্যানেলে চলে আসেন, আবার এই যে বললাম না যে রেন্ডার ইঞ্জিন বলতে একটা জিনিস আছে, যে এই আমরা তো ব্লেন্ডারের ভিতরে জিনিসটা বানাইছি, কিন্তু যখন আপনি F12 চাপছেন একটা ছবি তৈরি হয়েছে। এই যে উপরে দেখা যায় যে টাইম লাগছে 1.35 সেকেন্ড টাইম লাগছে, আর এই ছবিটা তৈরি হয়েছে। আপনি যখন ইমেজটা সেভ করবেন তখন আপনার ফাইলে সেভ হবে। তো এই ছবিটা তৈরি করার কাজটা করে এই রেন্ডার ইঞ্জিন বলতে একটা জিনিস। আমরা এই যে ইভি নামে একটা রেন্ডার ইঞ্জিন ব্লেন্ডার বাই ডিফল্ট ইউজ করে। ইভি ওই যে আগে বললাম যে ও অনেক কুইকলি হিসাব করতে পারে, যে লাইট ক্যামেরার পজিশন অনেক কুইকলি হিসাব করতে পারে। এই যে আমার 1.23 সেকেন্ড টাইম লাগছে, আপনি যদি ল্যাপটপ বা একটু দুর্বল পিসিতে থাকেন আপনার 3-5 সেকেন্ড টাইম লাগতে পারে, কিন্তু এই যে এর কাছাকাছি রেঞ্জেই কিছু একটা করে ফেলবে। আমি এই ছবিটা সেভ করে রাখি। এবারে আমি এখানে এসে রেন্ডার ইঞ্জিনের এখানে এসে ইভির বদলে এখানে দেখি যে আরো দুইটা জিনিস আছে, ওয়ার্ক বেঞ্চ আর সাইকেলস। ওয়ার্ক বেঞ্চে দিয়ে দেখি কি হয়। এমন জিনিস একটা জিনিস হয়ে গেছে। বেসিক্যালি আমরা এই যে মডেলিং এর এখানে সলিড ভিউতে যেটাতে কাজ করতাম একই জিনিস, ওয়ার্ক বেঞ্চ। ওয়ার্ক বেঞ্চ নিয়ে আমরা আপাতত ইন্টারেস্টেড না, আমরা ইন্টারেস্টেড এই যে সাইকেলস 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 সাইকেল। এই যে আমরা ইন্টারেস্টেড এই যে সাইকেলস নিয়ে। সাইকেলস হলো যে আমরা যদি দিয়ে দিই, এতদিন ধরে আমরা সবসময় ইভিতে কাজ করে আসছি। ওটা ইভি হলো যে অনেক ফাস্ট, সব ধরনের ল্যাপটপ কম্পিউটারে চলে, তো সবাই ইভি ইউজ করতে পারে। কিন্তু হলো যে সাইকেলস ইউজ করতে আমার সিপিইউতে করা যায়, কিন্তু যাদের কম্পিউটারে গ্রাফিক্স কার্ড আছে তারা হলো যে সাইকেলস ব্যবহার করে সব থেকে বেশি সুবিধা ভোগ করতে পারে। সাইকেলস ইভির মতোই আর একটা নতুন একটা রেন্ডার ইঞ্জিন। ও একটু অন্যভাবে কাজ করে। ও আর কত তাড়াতাড়ি করবে এটা ওর কনসার্ন না, ওর কনসার্ন হলো যে কত নিখুঁতভাবে আলো ছায়া হিসাব করবে। এটা কেমন যে আমরা একটু এখানে আসি প্রথমে, যে ডিভাইস ইউজ করতেছে, প্রথমে সিপিইউ ইউজ করতেছে। যদি না থাকে তাহলে সিপিইউ রেখে দেন, আর কিছু চেঞ্জ করতে হবে না। আপনি যদি জানেন যে আপনার কম্পিউটারের গ্রাফিক্স কার্ড নাই তাহলে আর কিছু চেঞ্জ করতে হবে না। কিন্তু যদি আপনার কম্পিউটারের গ্রাফিক্স কার্ড থাকে তাহলে হচ্ছে যে সিপিইউর বদলে জিপিইউ কম্পিউট দিব, তাহলে কিছু হবে না। গ্রে কালারের হয়ে আছে, আমাদের যেতে হবে এডিট প্রিফারেন্সে গিয়ে সিস্টেম। এখানে গেলে দেখবেন যে এই যে সাইকেলস রেন্ডার ডিভাইসেস। এখানে যদি আপনার কম্পিউটারে কোনো গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে এখানে আর কোনো অপশন দেখার কথা না, কিন্তু এই যে আমি গ্রাফিক্স কার্ড আছে দেখে কয়েকটা অপশন দেখাচ্ছে। আমি দেখে দিতে চাই অপটিক্সে গেলে এই যে আমার গ্রাফিক্স কার্ডে একটা টিক চিহ্ন দেওয়া আছে, এই যে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স। এটাতে যদি এবারে আমি ক্লোজ করে রেখে দেই তাহলে আমার এবার এই যে ছবিটা বের করার দায়িত্বে আমার গ্রাফিক্স কার্ড আছে, এবং গ্রাফিক্স কার্ড নর্মালের থেকে আরো বেটার কাজ করে। কিন্তু তাও যদি আমি দেই, তাও গেলে দেখবেন যে ওই যে অনেক সময় লাগবেই। এই যে 7-8-9 অনেক পাওয়ারফুল একটা গ্রাফিক্স কার্ড, কিন্তু তাও এই যে টোটাল 12 সেকেন্ড সময় লাগছে, যেটা কোথায় 1 সেকেন্ড 2 সেকেন্ড আর কোথায় 12 সেকেন্ড। তো ইভির থেকে বেশি সময় অবশ্যই লাগবে, এটা কনফার্ম। কিন্তু যে কতখানি সময় লাগতেছে আমরা একটুখানি কয়েকটা সেটিংস চেঞ্জ করতে পারি। যেমন আমি পরের কোনো এপিসোডে যখন এই রেন্ডার ইঞ্জিন দিয়ে আরো রেন্ডার করব তখন আরো জিনিসপত্র ক্লিয়ার হবে না। আপাতত যে জিনিসটা আমার কাজে লাগে, এই যে রেন্ডার এর আন্ডারে আসলে ম্যাক্স স্যাম্পলস 4096 দিয়ে আসছে বাই ডিফল্ট 4096। এটা বেসিক্যালি 4096টা ও স্যাম্পল নিতেছে। আমি চাই না 4096 স্যাম্পল, আমি চাই মনে করেন 100 স্যাম্পল নিয়ে দেখি কি হয়। 100 স্যাম্পল নিয়ে আমি যদি F12 চাপি, দেখবো যে 4 সেকেন্ড 4.5 সেকেন্ডের মধ্যে, প্রায় 5 সেকেন্ডের মধ্যে ও ছবিটা তুলে ফেলছে। এখানে স্যাম্পল নাম্বার যত বেশি থাকে তত হলো যে ও আরো বেশি অ্যাকুরেটলি হিসাব করার চেষ্টা করে, এবং আলো ছায়া আরো বেশি অ্যাকুরেটলি আসে, এবং এই যে নয়েজ কম আসে। এই যে কাছে গেলে দেখবেন যে ছায়াতে যে ডট ডট ঝিরঝিরের একটা প্রবলেম আপনার ভিউ পোর্টে যেখানে দেখা যায়, ওই প্রবলেমটা রেন্ডারে নাই। এই যে আপনি এই ছবি দুটোর পাশাপাশি রাখলে দেখতে পারবেন ইভি আর সাইকেলস এর পার্থক্য। মোটামুটি কাছে একই জিনিস, কিন্তু এই যে একটুখানি 19-20 পার্থক্য আছে। ইভিতে একটু সবকিছু অন্ধকার, কারণ লাইট গুলা কাইন্ড অফ আন্দাজ করে নিছে, ও অ্যাকুরেটলি হিসাব করে নাই। আর সাইকেলস হলো যে অনেকক্ষণ ধরে সময় নিয়ে আলোর প্রত্যেকটা রশ্মি একদম হিসাব করে প্রত্যেক অ্যাকুরেট রেজাল্ট দেয়। তো এই কারণে ওর একটু সময় বেশি লাগে। আপনার পিসি যদি দুর্বল হয় বা গ্রাফিক্স কার্ড না থাকে, আমরা নর্মালি ইভিতেই কাজ করতে চাই। আমিও নর্মালি বেশিরভাগ সময়তেই ইভিতেই কাজ করি, কারণ ইভিতে অনেক তাড়াতাড়ি করা যায়। বিশেষ করে অ্যানিমেশন বানাতে গেলে ইভির বিকল্প নাই, কারণ ওই যে 12 সেকেন্ড যদি 24 ফ্রেমের জন্য কতক্ষণ লাগে, আল্লাহ আল্লাহ। তো এই মোটামুটি সবকিছু আজকের এপিসোডে যা যা বলতে চাইছিলাম। কোনো সমস্যা বোধ করলে কমেন্টে জানায়েন। আর আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। কিছু মানুষ অলরেডি জয়েন করছে। এখানে কাজবাজ আপনি যা
বানাইতেছেন, এটা কাউরে না দেখাইলে তো একা একা যত ভুল হবে ওগুলো ঠিক করার কিছু থাকবে না। তো ওটা হচ্ছে যে আমাদের ডিসকর্ড সার্ভারে এসে দেখাবেন, আমরা একসাথে দেখে হলো যে ওটারে কেমনে আরো বেটার করা যায় এগুলো সাজেশন দিলাম, বা কোনো প্রবলেমে পড়লে আপনি ওটারে হেল্প করার চেষ্টা করব। দেখা হবে পরের কোনো এপিসোডে। বিদায়।